নবী দাউদ আলাইহিস সালাম একদিন রাজ দরবারে বসে আছেন, হঠাৎ একটা বুড়িমা চলে এসছে, বুড়িমা কাঁদতে কাঁদতে চলে এসছে। মালিকের ক্ষমতা দেখেন, মালিকের আশ্রয় তারাই পাবে, সত্যিকারের মালিককে যারা মেনেছে বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাদের বাঁচিয়ে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা চালাকি করেছে মনে রেখে দেবেন, চালাকি এই চালাকবাজির বেশি দিন দৌড় না, কিছুদিন পরে কিন্তু আল্লাহ পারে তোমার রাস্তায় বিড়ি কুড়িয়ে খেতে হবে, সেই দিন তোমার হুঁশ থাকবে না, কোনটা ছেলে কোনটা মেয়ে, কোনটা পায়খানা কোনটা বিড়ি, তোমার হুঁশ থাকবে না যদি একটু নাকটা পাক দিয়ে দেয়। কত লোক রাস্তায় চলছে মাথা খারাপ, তোমার আমার তো ঠিক রেখেছে। মালিকের সঙ্গে তাকব্বারি করে লাভ নেই, বড়াই দেখে লাভ নেই। নবী দাউদের কাছে বুড়িমা ঝরঝর করে কাঁদছে, ডেকে বলতে বাপ আমি মুসিবতে পড়েছি, আমি এসেছি। ও মা, মা, ও মা, বুড়িমা কি মুসিবতে পড়েছেন মা, কি মুসিবত? বলছি বাবা আমি বিধবা মহিলা, আমার স্বামী নেই, বহুত দিন হয়ে গেছে, আমার স্বামী মারা গেছে। বাবা আমার দুটো ছেলে আছে, আমি এই ছেলে দুটোটা লোকের বাড়ি মানদারি জিগিরি করে খাওয়াই, আজকে কয়েকদিন হলো খেতে দিতে পারিনি। বুড়িমা বলছি বাবা ও নবী দাউদ রে, আমার আজকে বাচ্চাদেরকে আমি কয়েকদিন মা আমি খেতে দিতে পারি না, মা কাঁদতে লেগে আজকে আমার কাছে বাচ্চাগুলো কাঁদে, ওমা জননী একবার জলদি করে খেতে দিন মা, আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আমি বললাম ও কাদরের বাচ্চারা তোরা কাঁদবি না, আমি তোদের মা বলে দিচ্ছি রুজির মালিক আল্লাহ। রুজির মালিক কে? একটু জোরে বলেন কে? রুজির জন্য কত পাপ করতিস বাপ, এই রুজির জন্য পেটে দুটো খাবার জন্য কত পাপ করছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, গু খাচ্ছি, মুদ খাচ্ছি, সব খাচ্ছি, হারাম খাচ্ছি। আমরা মনে মনে করছি এই সব না খালি বড় লোক হওয়া যায়, চুরি করছি। আব্বাজান আমি আপনাদের বলে দিচ্ছি বাপ আল্লাহ বড় ক্ষমতার মালিক, আমি এইটা আপনাদের বোঝাচ্ছি, মালিক ভুলে যাবেন না, আল্লাহর রহমত থেকে দূরে সরবেন না। কেন আমার আল্লাহর দয়া বড় বড়, আমার আল্লাহর দয়া মায়া কাজ করে অনেক অনেক গুণে বড়। কোরআন শরীফের আপনার প্রথম পারা সূরাতুল বাকারার 37 নম্বর আয়াতের প্রথমে 37 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আর আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও নিশ্চয়ই আমি আল্লাহ, আমার দয়া আমার রহমত আমি অনেক বড়, আমি দয়া মায়ার আধার, বান্দা নিশ্চয়ই আমি দয়ালু রহমান এবং রহিম। আব্বাজান কোরআন শরীফের আপনার কোরআন শরীফের ৩য় পারা সূরা আল ইমরানের ২৭ নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ও তারসুকুমান তাশাউ বিগাইরি হিসাব, আর আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও আমি আল্লাহ তোমাদের কোথা থেকে রুজি দেব পৃথিবীর কেউ জানবে না, তুমি নিজেও জানবে না, আমি আল্লাহ বিগাইরি হিসাব, আমি আল্লাহ বিনা হিসাবে রুজি পাঠিয়ে দেব, তুমি ঘুষ পাবে না। আর একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, বুড়িমার বাচ্চাগুলো বুড়িমার কাছে কাঁদছে মা খেতে দিন, মা খেতে দিন। আচ্ছা বলুন, আচ্ছা বাচ্চারা বাপের কাছে কাঁদে না মার কাছে? বাপের কাছে একবার যদি বলে দেখবেন, মার কাছে 5 বার। কেন? মার অন্তরটা বড় নরম। আল্লাহু আকবার বলেন। এই যে মা, আমি গতদিন বলেছি মা যে কি নিয়ামত, একটুখানি মা রাস্তায় যদি কোনো মেয়ে যায় আপনি খালি তাকে পিছন দিয়ে একবার বলেন ও মা, মা দেখবেন ও মা, পিছন ঘুরিয়ে আপনার দিকে মুখ করে বলবে বাবু কি বলছেন, যদি বলুন সুবহানাল্লাহ। আর যদি কোন একটা মেয়ের ময়াকারের জায়গায় ল জুড়িয়ে দিয়ে ডাকি যে কোথায় যাচ্ছ, কি বলবে যে বাবু আমি খোলাবতে যাচ্ছি, পাপ জুতোটা খুলে বলতে জুতো দেখেছিস, জুতো দেখেছিস,
একটা অক্ষর জুড়িয়েছেন, আর খালি যদি ময়া কাঁদতে ডাকেন, আহা যত পাষণ্ড হোক এক কথায় ডেকে বলছে, বাবা আমি একটু খোলাপতায় যাচ্ছি, বাবা আমি একটু বেড়া চাপায় যাচ্ছি, বাবা আমি একটু গোপালপুর মোড়ে যাচ্ছি। কি সুন্দর কথা দেখেন। এই যে মা ডাকটা কি ডাক, আমরা তো বুঝিনি, আমরা তো বুঝিনি। বাবা মায়ের কাছে বাচ্চাগুলো কাঁদছে, আম্মি জলদি খেতে দিন। মা 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 নমাজ যদিন পেটে ধরা মা জর জর করে কাঁদার বলে, বাচ্চারা তোরা কাঁদবি না বাবা, আমি তোমাদের বলে দিচ্ছি বাবা, ও বাচ্চারা কাঁদবি না, চোখে পানি খেলবি না, আল্লাহ রহম হলে খেতে পাবি বাপ। বাচ্চাগুলো বলে, আম্মি আমাদের পেটের দিকে তাকা, ক্ষুধার যন্ত্রণা বড় যন্ত্রণা, হোমার জননী আমরা সহ্য করতে পারছি না মা, আজকে কয়েকদিন আপনি খেতে দেন না। বলতে না বলতে বাবা বুড়িমা বাচ্চাদের একটু সান্ত্বনা দিচ্ছেন, হঠাৎ দেখা গেল একটা ফকির চলে এলেন। ফকির এসে বুড়িমা দিন তাকে বলছে, বুড়িমা ও মা, বুড়িমা আপনি আমার একটুখানি খেতে দিন মা। ডেকে বলে, বাবা ফকির আজকে কয়েকদিন করে গেল বাপ, আমার বাচ্চাদের আমি খেতে দিতে পারি না, আমি মা, আমি নমাজ যদিন পেটে ধরা মা, আর বাচ্চাদের কান্না আমি অন্তরে সইতে পারি না, তবু আমি মা আমার বাচ্চাদের কান্না বুকে চেপে রেখে আমি বাচ্চাদের সঙ্গে সংসার করি বাবা। ওরে ফকিরে আর দেরি করবা না, তুমি জলদি করে অন্য জায়গায় চলে যাও, আল্লাহ চাইলে তোমার রুজি দেবে। বুড়িমা বলছে ফকিরকে, আমি বলছি বাবা ফকির আমার দোয়ার মতো কিচ্ছু নেই বাপ, তুমি একটু অন্য জায়গায় যাও। ফকির বলতে, মা আপনি যদি না দেন আমি বাড়িতে যাব না। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এই আমাদের বাড়িতে অনেক সময় ফকির আসে না বাপ, আরে আসে কিনা বলেন, ফকির খবরদার তাড়াবেন না যেন। তবে কোরআন শরীফে ফকির তাড়ানোর টেকনিক বলে দিয়েছে, সেই টেকনিকে যদি আপনি তাড়ান তাহলে আপনার সব হবে। বলবো ফকির তাড়ানোর টেকনিক কি? আর আমি বলছি তো, কোরআন শরীফের ৩য় পারা সূরা আল বাকারা 262, 63, 64 নম্বর আয়াত খুলে দেখেন, ফকির কিভাবে তাড়াতে হবে সে টেকনিক আল্লাহ ওখানে শিখিয়ে দিয়েছে। ফকির আপনার বাড়িতে এসছে, আপনি কিভাবে তাড়াবেন দেখেন কি সুন্দর। আল্লাহ বলছে একটা কাজ করবা, তোমার বাড়ি যদি কিচ্ছু না থাকে, তবে চিটিংবাজি করা যাবে না, মাল রয়েছে, ফকিরের বলতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, এই চালাকি। এই তোমার আমার বাড়ি আছে কি নেই পৃথিবীর কেউ জানে না, জানে না, আরে কথা বলেন, জানে না, সবাই জানে না, কেউ না জানলো কে জানে, জোরে বলেন কে জানে। তোমার আমার টাকা আছে আর নাটক করতিস, ও বাপ কিচ্ছু নেই, তুই যা। আশপাশের গ্রামের খাইরা জালিয়াতি চিটিংবাজি করে বাঁচা যাবে না। কেন? কোরআন শরীফের আপনার 21 পারা সূরাতুল লোকমানের 16 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আর একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। কি সুন্দর বলছে দেখেন, আল্লাহ বলছে বান্দা মনে রেখে দিস, তোর অন্তরে যাররা পরিমাণ খবর বলা আমি জানি। আল্লাহু আকবার বলেন। এই কার সঙ্গে জালিয়াতি করছি পৃথিবীর মানুষ জানে না, ফকির জানে না, মালিক বলো জানে বাপ। এ সালা কি বলো কান খাটবে না, সব মালিক জানে, সব দেখে, মালিক সব দেখতে পায়, সব শুনতে পায়, ওখান চলবে না। আমরা অনেকে দেখবেন ফকির তাড়ানোর টেকনিক কোরআনে বলছে, তোমার বাড়ি যদি ফকির আসে, তোমার যদি কিচ্ছু না থাকে, সত্যিকারের না থাকে, তুমি তাকে মিষ্টি কথা বলবে, বাবা আমার আজকে কিচ্ছু দেবার নেই, তুমি যাও, নেক্সট অন্য দিন আসবে, আমি তোমাকে দেবো, আল্লাহ চাইলে কিছু দেবো। যেটা বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে ফকিরকে যদি তুমি মিষ্টি কথায় তাড়াও, ফকিরকে মিষ্টি কথা বলে তাড়াও, তাহলে তোমার সাদগার নেকি হবে। কেন? রাসূলের একটা হাদিস এসেছে, মিষ্টি কথা সাদগা সমতুল্য সব হয়। যেটা বলুন সুবহানাল্লাহ। দুটো একটা লোক রয়েছে দেখবেন বাপ, তাদের মুখের কথা শুনলি আগুন পানি সেদ্ধ হয় না, নেই ভাই?
জোরে বলেন নেই? ওরে আল্লাহ, ই কথা যে কি টক, উফ। ওর পাশ দিয়ে তার মানে কি, ওর সঙ্গে একবার কথা বললি, ও যদি রাস্তা দিয়ে যায় ও বলতে আমি মাঠ দিয়ে যাবো। ওই দেখ কি মাল যাচ্ছে, ওর কথা শুনলি আগুন পানি সেদ্ধ হয় না, হাট ওখানতে। দুটো একটা লোক দেখবেন মানুষের কথা এত মিষ্টি, আখা রাসূল বলেছেন মিষ্টি কথা বলো সাবগা সমতুল্য সব হয়, তারে লোক খোঁজে। এই অমুক লোক গ্রামের আব্দুল্লাহ খুব ভালো ছেলে, উফ ওর সঙ্গে কথা বলি যার মনটা খুশ হয়ে যায়, একটু খোঁজ ওর সঙ্গে একটু কথা বলি। দুটো একটা বাচ্চা রয়েছে দেখবেন যে সে গাড়িতে উঠলি কোলে নেয়, আল্লাহু আকবার বলে লাই না বাপ, দুটো একটা বাচ্চা কোলে নেয়, ইচ্ছা কর মন চায় একটু কোলে নেই। আর দুটো একটা বাচ্চা ওরে বাবারে দেখলি যান মনে হয় ওদিক সরা, ওই সরা। তার মানে কি সব সময় অটোমেটিক্যালি গাল মুখ দিয়ে চলতে। আর দুটো একটা বাচ্চার কথা বলে আপনি আপনি, আর আপনি আপনি করে কথা বলি, সবাই ভালো লাগে না? ভালো লাগে না বাপ? এই জন্য বলছি কথায় বিষ, কথায় নির্বিষ। আখা আমার এখন ওই নবী দাউদের কাছে বুড়িমা ডেকে বলছে, আমি ফকিরকে বারবার করে বলছি বাবা ফকির তুমি যাও, আমার কিচ্ছু নেই তোমার। আব্বাজান কোরআন শরীফের আপনার 30 পারা সূরাতুদ দুহা 10 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়া আম্মাসাইলা ফালা তানহার। আমার আল্লাহ ডেকে বললেন আয় আমার নবী গো, খবরদার আপনার কাছে কোনো সাইল আসলে ওগো নবী আপনি যেন তাকে তাড়াবেন না, আপনি যেন তাকে তাড়াবেন না। ভাইরা ওই ফকিরটি বলে মামা ও বুড়িমা দেরি করবে না মানে, আপনি আমার খেতে দিন মা, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, বরকত দেবে। বুড়িমা ডেকে বলতেছে আল্লাহ কি বরকত হবেন তার ঠিক নেই, একেতে কিচ্ছু নেই, এ তো নাসব। আচ্ছা সত্যিকারের বলেন, সত্যিকারের ফকিরির দোয়া লাগে না লাগে না? জোরে বলুন। এই জায়গাটায় রেখে একটুক্ষণ বলি, আব্বাজান কথাটা মনে রেখে দেবেন না, আমি আপনাদের কাছকে পরে বুঝিয়ে দিচ্ছি, কথাটা ভালো করে বুঝবেন। এইবার বুড়িমা ডেকে বললেন ও ফকির একটুখানি তুমি দাঁড়াও, ফকির তুমি যখন বলছো তোমার আমার আল্লাহ রুজিতে বরকত দেবে, আমার বাচ্চাদের জন্য আমি আজ কদিন চেষ্টা করিনি, আমি অনেক জায়গায় কাজ করতে গেছি কিন্তু আমার কাজ পাইনি, আমি বাচ্চাদের বাকি করে খাওয়াইনি। ওরে ফকিরে আমি তোমাদের তোকে বলে দিলাম ফকিরে একটুখানি দাঁড়াও আমি দোকানে যাচ্ছি। বুড়িমা দোকানে চলে গেলেন। এইবার দোকানে চলেছি বুড়িমা, দোকানদারে ডেকলেন দোকানদার ভাই আমার একটুখানি আটা দেন, আমার বাচ্চাদের আজকে কয়েকদিন খাবো না, তাতে আবার একটা ফকির এসেছে, ও আজকে দোকানদার ভাই আমার হাতে টাকা নেবে আপনারা শোধ করে দেবো। এইবার দোকানদার কিছু আটা দিলেন, ও নবী দাউদ আমি আটাটা নিয়ে এইবার চলে আসি, আসতে আসতে হঠাৎ থেকে গেল আমি যেই ফাঁকা ময়দানে চলে এসেছি, আসার পরে কোথা থেকে একটা দমকা খাওয়া গেছে, কোথা থেকে একটা বাতাস গেছে, আমার আটা কুড়িয়ে নিয়ে গেছে। ও নবী দাউদ গো আপনার কাছে এতটুকুন দাবি, আপনি তো ন্যায্য বিচার করেন, আপনি তো একজন নবী ন্যায্য বিচারক। ওরে নবী রে আপনার কাছে অনেকে অনেক বিচার লিয়েছে, আমি আপনার কাছে বিচার নিয়ে এসেছি, আমার আটা আজকে বাতাস কেন উড়িয়ে নিয়ে গেল, আর কার কোথায় উড়িয়ে নিয়ে গেল, আর কোথায় উড়িয়ে নিয়ে গেছে, আমি এইটা বিচার চাই, আমার ন্যায্য বিচার করে দিন। এক একজন গ্রামে এক একটা মোড়লের কাছে এক একটা বিচার নিয়ে আসে, আসে তো? আরে জোর বলেন আনে না? কেউ বলতে হুজুর আমার বড় আমার ছেলেটার কেউ মেরেছে, কেউ বলছে হুজুর আমার মেয়েটার দিকে হাতটা মোটকারা করেছে, হুজুর বিচার করতে। বুড়িমার বিচারটা খুব ক্রিটিক্যাল। বুড়িমা বলছে আমি আটা নিয়ে আসছিলাম, একটা দমকা বাতাস এসে আমার আটাটা উড়িয়ে নিয়ে চলে গেছে, বাতাস কেন আমার আটা উড়লো, এইটার বিরুদ্ধে আমার ডায়েরি, এই বিচারটা করতেন। বলেন বাতাসের বাড়ি কোথায়? হুগলি জেলায়। বাতাসের বাড়ি কোথায়? আল্লাহ।
মুসিবতে পড়লুম। বাতাসের বাড়ি আছে? বাতাস কার কথায় চলে? আল্লাহর কথায়। ভালো করে বুঝবেন, বাতাস আল্লাহর কথায় চলে। এখন বুড়িমা ডেকে বলছে বাতাস আমার আটা কেন উড়ালো? এই জবাব চাই। নবী দাউদ বলতে বুড়িমা বাতাসের বিপক্ষে আমি কোনো মতে বিচার লব না। কেন? বাতাসের বিচার করার ক্ষমতা আমার নেই। কেন? বাতাস তো আল্লাহর কথায় চলে, আমার দ্বারা সম্ভব না, আমি এই বিচার করতে পারবো না। এখন বুড়িমা ডেকে বলতে নবী দাউদ যদি বাতাসের বিচার না করে দাও তাহলে আমি কিন্তু যাবো না। নবী দাউদ প্রচন্ড মুসিবতে পড়ে গেছে। আচ্ছা, আল্লাহর ক্ষমতা কম না বেশি? কথা ভালো করে বুঝবেন। আচ্ছা, নবী দাউদ একদিন বসে আছে, হঠাৎ দেখা গেল দুটো মহিলা চলে আসছে। কটা বললাম? দুটো মহিলা। এখন এসে দুটো মহিলা দাঁড়িয়ে আছে দুই দিকে, আর তাদের কাছে একটা বাচ্চা। বাচ্চাটা ছেলে, ছোট্ট ছেলে। এখন দুটো মহিলা ঝগড়া করছে একটা বাচ্চা নিয়ে। বলতে নবী দাউদ এই মহিলাটা বলছে এটা আমার বাচ্চা, এই মহিলাটা বলছে আমার বাচ্চা। নবী দাউদ বলতে তোমাদের কার বাচ্চা তোমরা জানো, আমার কি? তো বলতে আমাদের বিচার করতেন, সঠিক বিচার। আব্বাজান, ও যুবকেরা, জোয়ান খাইরা, বুড়িমা তদরূপ বিচার চেয়েছে। ডেকে বলেছিলেন ও নবী দাউদ রে, আপনার কাছে আমার বিচার হলো, আমার আটা কেন উড়িয়ে নিয়ে গেছে বাতাসে। দেরি না করে এইবারে নবী দাউদ থেকে বলছে কোয়া বুড়িমা আর আপনি দেরি করবেন না মারে, আপনি জলদি করে আমি আপনার আটা দিচ্ছি মা, একটু বেশি করে আটা দিয়ে দিচ্ছি মা, এই আটাটা নিয়ে আপনি চলে যান মা। বুড়িমা দেখছে আগে আগে দোকান থেকে কিনেছি হয়তো 200 গ্রাম আটা কি 500 গ্রাম কি 1 কেজি আটা কিনেছি। নবী দাউদ আমার অনেক আটা দিচ্ছে। এইবার বুড়িমা খুশি হয়ে আটার বস্তাটা নিয়ে বুড়িমা কাকে করে চলে যাচ্ছে। আব্বুরে, এইবার যেই লাশ কেটে চলে গেছে বাপ, ওই জায়গাটা একটা সুন্দর ছেলে। বুড়িমা ডেকে বলছে বুড়িমা, ওরে বুড়িমা রে, আর দেরি করবেন একটুখানি দাঁড়ান বুড়িমা, আমি আপনি যখন রাজ দরবার ঢুকেছেন আমি আপনার দেখেছি মা গো, আপনি খালি খাদে গেছেন মা, আর এখন এক বস্তা আটা নিয়ে যাচ্ছেন। ও মা বুড়িমা, আপনি কি রাজ দরবারের ফকির? আচ্ছা বলুন, যে লোকটা ফকির না তার যদি কেউ ফকির বলে খুব খুশি হবে, তাই তো? খুশি হবে না? ওরে বাবা, রাগ মানে কি? ওর মুখের দিক ফিরে দেখ, আমার চিনিস আমি ফকির? তোর বাপের জিজ্ঞাসা কর দেখবি না, এক কথা অ্যানসার দেবে। এখন বুড়িমা ডেক করতে, এই ছেলে আমি ফকির টকির কিচ্ছু না, আমি একটা বিচার নিয়ে এসেছিলাম, নবী দাউদ করতে পারিনি, এই জন্য আমার আটা দেশা হইলে যাচ্ছে। কি বিচার মা? বিচারটা খুলে বললেন। যেই বলেছে সুন্দর চেহারা ছেলেটা দেখো তো মা, আটা যদি আর একটু বাড়ে ভালো না খারাপ? ছেলেটা বুড়িমা জিজ্ঞাসা করছে মা, আটাটা যদি আর একটু বাড়ে তোমার ভালো হবে না খারাপ হবে? বুড়িমা ডেকে বলতে বাপ ভালো হবে, সংসারটা ভালো চলবে। বলতে তাহলে একটা কাজ করুন, এই আটাটা নিয়ে আপনি নবী দাউদের সামনে ফেলে দিয়ে বলবেন যে আমার সঠিক বিচার চাই, আটা চাই না। আটা বেরিয়ে যাবে। বুড়িমা চিন্তা করছে বাহ, একটা ভালো যুক্তি দিয়েছে যে, বলতে বাপ আল্লাহ তো দীর্ঘজীবী করুক, ঠিক আছে। আটালে ফিরে বলতে বাবা নবী দাউদ এই লাও, আমি আটা লবো না, আমার সঠিক বিচার চাই। নবী দাউদ বলতে মা আমি ডবল দিচ্ছি। বাতাসের ডেকে বিচার করা যাবে না। এখন বাপ নবী দাউদ বুড়িমার আটা ডবল দিচ্ছে। বুড়িমা খুব কষ্ট করলে যাচ্ছে। ছেলেটা আবার ডেকে তোমা আটা বেরিস তো? তো বলতে হ্যাঁ। বলতে আবার যাও, আরো বাড়বে না। আব্বাজান, বুড়িমা আবার চলে গেছে। এইবার ডেকে বলছে ও নবী দাউদ আমার আজকের সঠিক বিচার চাই, কোনো কথা না কোনো কথা না। ওরে ভাই রে, ও যুবকেরা জোয়াল গাইরা,
আমি আপনাদের কাছে বলতে চাই, কোরআন শরীফের আপনার 22 পারা সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আমার আল্লাহ বলে দিলেন, ও ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, যতদূর ভয় করার ততদূর করো। আর আমি আল্লাহ বলে দিলাম, যতদিন তোমরা দুনিয়ার জমিনে থাকবে হক কথা সত্য কথা বলবে। খবরদার পক্ষপাতিত্ব যেন করো না, খবরদার দুনিয়ায় যতদিন থাকবে হক কথা বলবে, হক বিচার করবে। মনে রেখে দিও বাবা, হক কথা বললে নেকি হয় না গুনাহ হয়? আরে কথা বলেন, একটু জোরে বলেন। নেকি হয়। আবার হক কথা বললে গুনাহ কাবিরা হয়। কি বললাম? হক কথা বললে নেকি হয়, আবার হক কথা বললে বড় গুনাহ হয়। কেন? যদি কেউ হক কথা আল্লাহ এবং নবীর গোলামীর উদ্দেশ্যে বলে তাহলে নেকি হবে। আর যদি ওই লোকটা কি, ওই বক্তা কি, ওই লোকটা যদি হক কথা বলে তার নিজের ডেভেলপ হওয়ার জন্য, তাহলে গুনাহ কাবিরা হবে। ভালো করে বুঝবেন। এখন তো সব আমরা মাইকে হক কথা বলতিস বাপ, সব নিজের দিক, সব নিজের দিক। কি হবে বাপ? অরে খাইরে ওরা রাটিরা বাজারেরা, আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাচ্ছি বাবা। আমি যে আয়াত রেখেছি, আল্লাহ কোরআনকে ক্ষমতার মালিক, আল্লাহ গোটা পৃথিবীর মালিক, আল্লাহ গোটা পৃথিবীর বাদশা, সব কিছু আমার আল্লাহর। আল্লাহর সঙ্গে চিটিংবাজি করা যাবে না, আল্লাহর সঙ্গে ধরিবাজি করা যাবে না বাবা। এইবার বুড়িমার ডেকে বলছে, বাপ আমার কোনো কথাটা বিচারটা চাই। আমার বাড়ি বসে আছে একটা ফকির, এই ফকিরের বদদোয়া যদি লেগে যায়, ও নবী দাউদ রে, আমার জীবন বরবাদ হয়ে যাবে। আচ্ছা, একটা ফকিরের কথা এই জায়গাটা একটু বলি, বুড়িবার এই কথাটা মনে রেখে দেবেন। আটার বিচার কি করে হবে, আর আটা কার কথায় উড়িয়ে নিয়ে গেছে বাতাস, আর কোথায় নিয়ে গেছে আমি একটু পরে বলতেছি, কথাটা মনে রাখ। এই জায়গাটাতে একটু আপনাকে জিজ্ঞাসা করছি, আচ্ছা সত্যিকারের ফকিরের দোয়া কবুল হয় না হয় না? আজমির শরীফে কে এসেছিলেন বলেন দিন? এই হলো সঠিক ফকির, আল্লাহর গোলাম, নবীর গোলাম, আল্লাহর ফকির। যেটা বলুন সুবহানাল্লাহ। আরে এখনকার ফকির বাড়াচ্ছে, দেখেন খোঁজলে দেখেন, এক একজন 2 লাখ 4 লাখ টাকার মালিক। এও ফকির। ফকির আবার রাস্তায় হিসেব করতে যায়, এবু তোর ক টাকা রই, তুই চুপ কর, লোকে শুনলি মাল দেবে। দেখছে আব্বা, চিটিংবাজি ধরিবাজি কতদিন চলবে বাপ? পূর্ণিমা মনে আছে তো? মনে মনে করতে বলবেন তো? ভালো করে বুঝবেন, ওদিকে বাঁচিয়েছেন কে? ওই মহিলাটার ওখানে ফেলে দিয়েছে কে বাঁচিয়েছে? জোরে বলুন। একটুখানি ওই জায়গাটা একটুখানি বলি দেই, দেখেন কোরআন শরীফের 3য় পারা সূরা আল বাকারা 259 নম্বর 260 নম্বর আয়াত। কত বললাম? আরে জোরে বলেন কত? 260 নম্বর আয়াত। নবী ইব্রাহিম একদিন বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম একদিন বলছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। বলেন আল্লাহু আকবার। নবী ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছে, আল্লাহ আপনি তো মরাকে জীবিত করেন, এই ক্ষমতা আপনার আছে, আল্লাহ আপনি কি করে করবেন আমি একটু দেখবো। আল্লাহু আকবার বলেন। নবী ইব্রাহিম আল্লাহকে বলছে, আল্লাহ আপনি তো মরাকে জীবিত করতে পারেন। আল্লাহ বলছে, হে নবী ইব্রাহিম, হে নবী ইব্রাহিম, ক্বালা আওয়ালাম তুমিন, আমি যে মরাকে জীবিত করতে পারি এটা তোমার বিশ্বাস হয় না? নবী ইব্রাহিম আলাইহিস সালাম এক কথাই বলছে, ক্বালা বালা, আল্লাহ অবশ্যই বিশ্বাস হয়, আপনি মরাকে জীবিত করতে পারেন, এটা আমার বিশ্বাস হয়, এই ক্ষমতা আপনার আছে, এটা আমার ঈমান, আমি জানি আল্লাহ।
তো কি বলতে চাচ্ছ? নবী ইব্রাহিম বলছে আল্লাহ ওয়ালাকিল্লি ইয়াতমা ইন্না কলবি, আল্লাহ যদি আপনি আমার দুটো চোখে একটু দেখাতেন মরাকে জীবিত করাটা, আমার অন্তরটা প্রশস্ত হতো। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কে বলছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা আল্লাহ, আমি যদি একটু দুই চোখে একটু দেখতে পেতাম তাহলে আমার অন্তরটা প্রশস্ত হতো। আল্লাহ বলছে নবী ইব্রাহিম একটা কাজ করো, নবী ইব্রাহিম একটা কাজ করো। কি করবো আল্লাহ? ফাকুজ আরবাআতা মিনাত তয়রি, চারটে পাখি ধরো। আরবা মানে চার, তয়রি মানে পাখি। চারটে পাখি ধরো। চারটে পাখি ধরলেন। আল্লাহ বলছে নবী ইব্রাহিম একটা কাজ করো, ফাসুর হুন্না ইলাই, চারটে পাখির পোষ মানাও। চারটে পাখির পোষ মানালেন, সংক্ষিপ্ত তাফসীর বলছি, পোষ মানালেন। নবী ইব্রাহিমের কথাই যাতায়াত করে। বাপ, আমরা অনেকে বাড়ি কুকুর পুষি না? কুকুর আরে পুষি তো, হ্যাঁ না কথা বলছি। তোরা কি ঘুমোচ্ছিস না? কি কুকুর পুষি তো, বাড়ি যেয়ে খালি একবার খালি বলবেন কালু, লাফ মেরে এসে কালু একেবারে হালুম করে পড়লো। ওহ, মালিকের গায়ে ন্যাজ নাড়া দিচ্ছে, বলতে আমি ঠিক আছি, চিন্তা নেই, আপনি বাদে কেউ আসলে তার খাবো। দেখেছেন? এখন নবী ইব্রাহিম চারটে পাখির পোষ মেনে গেছে, দেখে হচ্ছে আল্লাহ এবার কি করবো, আমি মরাকে জীবিত করা দেখতে চাই। দেখেছে নবী ইব্রাহিম, তুমি চারটে পাখিকে জবাই করো। এ নবী, তুমি চারটে পাখিকে জবাই করে মা ঘরের থেকে এইগুলো তুমি টুকরা টুকরা করে একসঙ্গে পাইল করে পাহাড়ে ছড়িয়ে দাও, চারটে মাথা এক জায়গায় রেখে দাও। খবরদার, আমি তোর মরাকে জীবিত করা দেখাবো। এই মরাকে জীবিত আল্লাহর ক্ষমতায় কি করে করবেন আজকে আর বলবো না। দেখেন, আমি খালি একটা কথা বলেছি, আল্লাহর বল বিশাল ক্ষমতা। এই সম্পর্কে যে ওয়াজ বাবা, 259 নম্বর আয়াত সূরাতুল বাকারা, তৃতীয় পারা, সূরাতুল বাকারার 200 কত বললাম 59, ওটা 60 নম্বর আয়াত, 59টা বলছি। দেখেন কি সুন্দর, আল্লাহ কত ক্ষমতার মালিক। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইহয়ী হাযিহিল্লাহু বাদা মাউতিহা। এক কথা, এই কোরআন শরীফের তৃতীয় পারা সূরা আল বাকারার 259 নম্বর আয়াতে, এই আয়াতে আল্লাহ এত সুন্দর একটা ওয়াজ আছে। দেখেন আল্লাহ কত বড় ক্ষমতার মালিক। আচ্ছা, বাপ বড় হয় না ছেলে বড় হয়? কথা বলেন। এই আয়াতে আল্লাহর ক্ষমতায় দেখিয়েছে ছেলের বাপের থেকে ছেলে 100 বছরের বড়। ক্ষমতা কম আল্লাহর, কি করে দেখিয়েছে আমি আজকে বলবো না, ভালো করে বুঝবেন। বাপের থেকে ছেলে কত বছরের বড় বলেছি? 100 বছরের বড়। মালিকের ক্ষমতা দেখেন। এই ওয়াজগুলো যদি করি সাজিয়ে, এখনো 2-3 ঘন্টা এইভাবে পার হবে। আমি রাত কথাগুলো খালি বলছি, এই আয়াতগুলো যেগুলো আয়াতগুলো আছে এখনো পার হবে। বাবা, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি একটা আয়াত দিয়ে যে আল্লাহ কত বড় ক্ষমতার মালিক। বাদ দেন, সব দিকে ফিরে আসেন, বুড়িমার বাতাসের বিচার, কি ক্ষমতা দেখেন আল্লাহ। আব্বাজান, বুড়িমা এইবার চলে এলেন। বাবা, বুড়িমা আটালি ফেরত এসেছে। নবী দাউদ দেখে বলেন বুড়িমা, ও মা বুড়িমা, আপনার বারবার করে কে ফেরত দেয়? মা বলছে একটা ছেলে আমার ফেরত দিচ্ছে। বাবা, একটা ছেলে আমার ফেরত দিচ্ছে। ও মা বুড়িমা, ওই ছেলেটা একটা বার ডেকে আনুন। মা বুড়িমা ডেকেছে। বাবা, নবী দাউদ তোমাকে ডেকেছে, বাবা চলে এসো। এইবার বুড়িমার সঙ্গে করে ডেকে এনেছে। আনার পরে নবী দাউদ দেখতে পেয়েছে কাব্বারে অন্য কেউ না, নিজের ছেলে সুলাইমান। বাপ ডেকে বলতে কচি, তাহলে এতক্ষণ হ্যারাসমেন্ট করতেছিস তুই? আমি তোর বাপ না? আমি তোর বাপ তো। আল্লাহ বাপ বেটা একসঙ্গে নবী করেছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম, আহা খুব পাওয়ারফুল নবী ছিলেন। বাদ দেন ওদিকে কি পাওয়ার ছিল জানেন? বাদ দেন, ওদিকে গেলে আবার বলবেন ওই যে আবার একটা ফেকড়া বাজাচ্ছে।
এখন বাপ নবী দাউদ দেখে বলছে, বাবা ছেলে আমি তোর বাপ, কি করছিস বাপ, তুই আমারে হ্যারাস করলি, আর তুই তো জানিস বাতাসের বিচার করা সম্ভব, বাতাস তো আল্লাহর কথায় চলে, আমি কি করব বাপ। নবী সুলাইমান আল্লাহ যারে পরবর্তীতে নবী বানিয়েছে, দেখো তো আব্বা, আব্বা বাতাসের মালিক আল্লাহ, বাতাস আল্লাহর কথায় চলে, কিন্তু আল্লাহর আপনি নবী, আপনার অনেক পাওয়ার আছে, আপনি একটাবার চেষ্টা করে দেখেন যদি আল্লাহ আপনার কাছে এনে দেয়। আল্লাহু আকবার বলেন। আপনি তো চেষ্টা না করি ওকে আটা দিয়ে দিলেন। নবী দাউদ দেখে বলছে, কচি তুই তো ঠিক বলেছিস, বাবা ছেলে তুই ঠিক বলেছিস, একবার চেষ্টা করি। আব্বা জান, বুড়িমা বুড়িমা, এইবার বুড়িমা দাঁড়িয়ে আছে, দেখে বলছি বুড়িমা আপনিও হাত তোলেন। বুড়িমা নবী দাউদ আজকে একদিকে নবী সুলাইমান আল্লাহ যারা পরবর্তী নবী বানিয়েছিলেন, তিনজন মিলে আল্লাহর কাছে বলে, মালিক রে, আমার মালিক আল্লাহ, হায় আল্লাহ এই বুড়িমার বাতাসে আটা লিয়ে গেছে, বুড়িমা আমার কাছে বিচার এনেছে, আল্লাহ আমি বড় মুসিবতে পড়েছি, হায় আল্লাহ আপনি আমার একটুখানি মান সম্মান বাঁচিয়ে দিন। আল্লাহ বাতাসকে, যে বাতাস আটা লিয়ে গেছে ওই বাতাসের আমার কাছে পৌঁছে দিন। এই বলি বাবা আল্লাহর কাছে কাঁদ তুলে তিনজন কেঁদেছে। আল্লাহ নবীদের দোয়া কবুল করে বাতাস এসে নবীকে সালাম দিলে। সুলাইমান বলছে, আব্বা আব্বা দেখেছেন কাজ হয়েছে কিরাম, এ বাতাস বলো তুমি বুড়িবার আটা উড়িয়ে নিয়ে গেছো? বাতাস এক কথায় ডেকে বলছে, আমি লিয়েছি, মালিক বলেছে তাই লিয়েছি। একটু জোরে বলা গেল না? আরো জোরে। কে বলেছে? আল্লাহ বলেছে তাই লিয়েছি, আমার গাত জোরে লেইনি। কোথায় নিয়ে গেছিস আটাটা উড়িয়ে, কোথায় নিয়ে গেছিস? ডেকে বলছে নবী দা, ওরে নবী দাউদ রে, এই আটাটা আমি উড়িয়ে কোথায় নিয়ে গিয়েছি জানেন? ওই সাগরে একটা জাহাজ ভেসে আসছে, ওই জাহাজে অনেক মাল মাতা আছে, ওই জাহাজে অনেক যাত্রী আছে, ওই জাহাজে অনেক মাল মাতা আছে, ওই জাহাজে অনেক যাত্রী আছে। জাহাজটা সাগরের মাঝখানে চলে, চারিদিকে পানি আর পানি, চারিদিকে পানি আর পানি, যেদিকে তাকায় সেই দিকে পানি। বাতাস ডেকে বলছে, নবী গো, এইবার কিছুক্ষণ পরে দেখা গেল ওই জাহাজের ক্যাপ্টেন ডেকে বলছে, আজকে জাহাজের যাত্রীরা তোমরা দেরি করবা না, দেরি করবা না, জলদি করে কাঁদুন, একটুখানি কাঁদুন, আল্লাহর কাছে বলুন, আমাদের আজকে মনে হয় এই জাহাজ ডুবে যাবে, কেন জাহাজের তলা ফেটে গেছে, আমরা জীবনে কিনারা পাবো না, আমরা বাড়ি যেতে পারবো না। এই বলে জাহাজের ক্যাপ্টেন বাবা জাহাজের যাত্রীদের বলে দিলেন, ভাইরা ওরে আমার যুবকেরা, জোয়ান গাইরা, এইবার জাহাজের যাত্রীরা বারবার করে কাঁদে, কাল্লা কাল্লা, মালিক গো, আল্লাহ বাঁচানোর মালিক আপনি, আল্লাহ যেদিকে তাকাই পানি, আল্লাহ পানি ছাড়া কোনো উপায় নেই, আল্লাহ ডিমের খোলার মতো আমরা ভাসি। যাত্রীরা সবাই কাঁদেন, আর ওর ভিতরে আল্লাহওয়ালা ছিল, অনেক আল্লাহওয়ালা ছিলেন, যাদের অনেক মাল মাত্রা ছিল, ব্যবসায়িক লোক। ভাইরা এইবার ওই ব্যবসায়িক লোকেরা, ব্যবসায়িক লোকেরা আল্লাহর দরবারে খাদ্য খানা তুলে বলে, মালিক আয় আমার আল্লাহ, আমরা এই জাহাজটা ডিমের মতো ভাসছে, আল্লাহ আয় আল্লাহ, আল্লাহ জাহাজের তলা পেটে গেছে, আল্লাহ পানি উঠতে লেগেছে, আল্লাহ আমাদের বাঁচার কোনো লাইন নেই, মালিক আয় মালিকের আল্লাহ আপনার কাছে দাবি করব, আল্লাহ আপনি আমাদের মালিক, আপনার অনেক ক্ষমতা আছে, আল্লাহ
আমাদের অনেক মাল আছে, আমরা মালের জন্য কাঁদি না আল্লাহ। আপনার কাছে দাবি আল্লাহ আমাদের যদি কিনারায় একটুখানি যেতে দেন আল্লাহ, আমাদের যা মাল আছে আমরা আপনার কাছে ওয়াদা বদ্ধ করছি, আমরা মালের হাফ মাল দান করে দেব। আয় আল্লাহ, আল্লাহ আমাদের বিপদ থেকে বাঁচান, এই বলে বারবার করে কাঁদে, হাত চোখের বাড়ি ফেলে, কাল্লা কাপড়ি ছাড়া আমাদের উপায় নেই। আমরা কোথায় যাব আল্লাহ? আল্লাহ আপনি আমাদের যে কোনো প্রকারে বাঁচিয়ে দেন আল্লাহ। ওরে খাইরা, ওরা রাটির গাব্বা জানে না, ওরে আমার যুবকের তোয়াল খাইরা, ওরে আমার মায়েরা বোনেরা বেটিরা, আল্লাহ রাসূল বলেছেন যদি কেউ দান করে আল্লাহর জন্য, আল্লাহ তার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেয়। আজকে যাত্রীদের ভিতরে ডেকে বলছে আমার মালিক আল্লাহ, আল্লাহ আমরা হাফ মাল দান করে দেব, এই বলে বলে কাঁদে। আল্লাহ বাতাস ডেকে বলছে ও নবী দাউদ রে, আমার আল্লাহ তোর দোয়া কবুল করেছে, মঞ্জুর করেছে। দানের বদৌলতে আমার আল্লাহ, আল্লাহ আমাকে বলে দিয়েছে বাতাস ওই বুড়িমার খাতের আটাটা উড়িয়েলে যে পানির ভিতর দিয়ে ওই যে জায়গাটায় ফেটে গেছে ওই জায়গাটায় তুই একটুখানি সিমেন্ট মুত, ওই জায়গাটা একটু প্লাস্টার করে দে, একটুখানি আটা। আল্লাহর কুদরতি ক্ষমতায় অনেক হয়ে ওই জায়গাটা আমি প্লাস্টার করেছি, পানি বন্ধ হয়ে গেছে। ওরে নবী গো, ওরে নবী দাউদ রে, আর আপনি দেরি করবেন না, আপনি বুড়ি মারলি সিধা চলে যান ঘাটে ঘাটে, ওই সাগরের ঘাটে যে আপনি ওই মালের থেকে যে মালটা ওরা দেবে বলেছে ওই মালের হাফ মাল আপনি দান করবেন, আর হাফ মাল বুড়ি মার দেবে। ভাইরা, ওরা রাটির গাব্বা জানেরা, আমি প্রথম থেকে এই পর্যন্ত একটা কথা আপনাদের তাফসীর করে বোঝাচ্ছি, আল্লাহ ক্ষমতার মালিক, আল্লাহর হয়ে গেলে কাল্লা বাঁচাবে বাপ। যত বড় গাছ করে কিনা, যত বড় রোগ বেদি বাইনা আসে আসুক না কেন, আল্লাহর কাছে বললে আল্লাহ ফেরত দেয় না ভাই। আল্লাহর কাছে চোখের পানি ফেললে আল্লাহ ফেরত দেবে না। খাইরে ওরে খাইরা, ওরে যুবকেরা জোয়াল খাইরা, আমি আপনাদের কাছে বলবো এই মহাবিলে আমরা অনেকে বসে আছি বাপ, আমাদের অনেকের আব্বা জমি জায়গা রেখে কবরে গেছে, আমাদের অনেকের মা আজকে জমি জায়গা রেখে কবরে গেছে। ওরে খাইরা, কোন দিন আপনি আমি কবরে যাব তারা বলার নেই বাপ। সাদা কাপড়ের কাপড় তোমার আমার শেষ দিনের কাপড়, তোমার আমার শেষ দিনের সম্বল। ও রাটির কাইরা, আমি আপনাদের খোকা ভাই কাঁদ দুটো ধরে বলে যাচ্ছি কাইরে, মরণ যখন আসবে বলার নেই বাবা, সব ফেলে রেখে কবরে যেতে হবে। তাই আপনার কাছে বলবো কিয়ামতের মুসিবতের দিন বাবা, আপনার ছেলে আপনার মেয়ে আপনার হবে না, সবাই আপনার আমার দাঁড়াবে, কিন্তু আপনার আমার নবী পাশে দাঁড়াবে। নবী খালি কাঁদবে, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে, উম্মতের উপায় কি হবে আব্বা। আপনার আমার নবী ছাড়া কেউ আপন হবে না, আপনার আমার ছেলে তাড়াবে, আপনার আমার মেয়ে তাড়াবে। তাই বলবো ও যুবকেরা জোয়াল খাইরা, এই মহাবিল সামনের বছর হবার জন্য, এই মহাবিল সামনের বছর কায়েম করার জন্য আমার নবীর মোহাব্বত কার ভিতর আছে আমি দেখবো। একটুখানি আল্লাহর হস্তে একটা লোক 1000 টাকা একটু নাম বলবেন, সামনের বছর দেবেন, 1 বছর পরে দেবেন, একটু নামটা খাতায় লিখিয়ে দেন। আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আপনার খাওয়া পড়ার কষ্ট দেবেন না, আল্লাহ পরের দ্বারে আল্লাহ নবীর পাগলা বানিয়ে নেবেন, আমার নবীর সবাই আল্লাহ আপনার আমার আল্লাহ নসিব করবেন। একবার চিল্লায় জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যেই টাকা চাইছি সেই তাকবীর বসে গেছে না, একটু বসে গেছে বললি হবে না। একটা লোক, আমি নগদে চাইনি বাপ, 1000 টাকা একজন,
একটু হাত তুলে বলেন সামনের বছর এই মাহফিল দেওয়ার জন্য আব্বা 1000 একটা লোক আল্লাহ আপনার দেবেন। আমি বলছি ইনশাআল্লাহ আল্লাহ আপনার বড় বড় রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন। একটু বলুন।